বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের রচিত। কিন্তু এই কবিতাটি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য একটা অনেক কঠিন একটা কবিতা। যতগুলো কবিতা আছে আসলে প্রাচীন ভারতবর্ষে দুটি উল্লেখযোগ্য মহাকাব্য ছিল, মহাভারত আর রামায়ণ। জানা যায় আদি কবি বাল্মীকি রামায়ণ রচনা করেন। মহাভারতের আকার বিশাল, সে তুলনায় রামায়ণ খুবই অতি ক্ষুদ্র। যদি ক্ষুদ্র বলি, তার বাল্মীকি রচিত রামায়ণের ৭টি কাণ্ড বা পর্ব রয়েছে, ৫০০টি সর্গ রয়েছে এবং ২৪,০০০-এর উপরে শ্লোক রয়েছে। রামায়ণ শব্দটি হলো রামের জাত। বিশাল কাহিনীর ক্ষুদ্র একটি অংশ এই বিভীষণের প্রতি মেঘনাদে মাইকেল মধুসূদন দত্ত নতুন রূপে ফুটিয়ে তুলেছে। গল্পের কাহিনী থেকে জানা যায়, রাম সীতা যখন বনবাসে ছিল, রাবণ তার বোন সুপর্ণাখার সম্মান রক্ষার্থে সীতাকে বন থেকে হরণ করে তার লঙ্কা তার বাগান বাড়িতে রেখে দেয়। কবিতাটা বোঝার আগে আমরা একটু একটু কাহিনীটা সম্পর্কে একটু জেনে নেই, তাহলে কবিতাটা বুঝতে সুবিধা হবে। রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা যখন আক্রান্ত হয়, রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব কৌশলের কাছে অসহায় হয়ে পড়ে। তখন এই রামের ভ্রাতা কুম্ভকর্ণ এবং পুত্র বীরবাহুর মৃত্যুর পরে মেঘনাদকে পিতা রাবণ পরবর্তী দিবসে অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করেন। যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বেই নিকুম্বিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মন স্থির করে। কিন্তু মায়াদেবীর আনুকূল্যে এবং রাবণের অনুজ বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে সেই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে। কপট লক্ষণ নিরস্ত্র মেঘনাথের কাছে যুদ্ধ প্রার্থনা করলে মেঘনাথ বিস্ময় প্রকাশ করে। শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশ যে মায়া বলে সম্পন্ন হয়েছে, তার বুঝতে বিলম্ব ঘটে না তার। ইতিমধ্যে লক্ষণ তলোয়ার কোষমুক্ত করলে মেঘনাথ যুদ্ধশ্বাস গ্রহণের জন্য সময় প্রার্থনা করে লক্ষণের কাছে। কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। এ সময়ই অকস্মাৎ যজ্ঞাগারের প্রবেশদ্বারের দিকে চোখ পড়ে মেঘনাথের। দেখতে পায় বীর যোদ্ধা পিতৃব্য পিতৃতুল্য বিভীষণকে দেখতে পায়। এরই প্রেক্ষিতে বিভীষণের প্রতি মেঘনাথদের যে কথোপকথনগুলো ছিল, তা মাইকেল মধুসূদন দত্তের লেখনীতে এভাবেই ফুটে উঠেছে। আমরা কবিতায় প্রবেশ করলাম। দেখো কি বলছে। এতক্ষণে অরিন্দম কহিল বিষাতে। অরিন্দম হলো শত্রুকে দমন করে যে। এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। তাহলে অরিন্দম হলো কে? মেঘনাদ। তো এতক্ষণে অরিন্দম কহিল বিষাতে। সে সময় মেঘনাদ কষ্ট নিয়ে বলতেছে। বিষাদে হলো অত্যন্ত দুঃখে, মনের দুঃখে। মেঘনাদ অগ্নিদেবের পূজা করার সময় লক্ষণ তাকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়ে যুদ্ধের নিয়ম ভঙ্গ করেছে। তাই সে কিছুটা ক্রুদ্ধ এবং ব্যথিত। সে কিছুটা ক্রুদ্ধ আর ব্যথিত। এতক্ষণে অরিন্দম কহিল বিষাতে, তাহলে হলো মেঘনাদ একটু ব্যথিত হৃদয়ে বলতেছে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। জানিনু হলো জানতে পারলাম বা জানলাম। আমি জানতে পেরেছি লক্ষণ কিভাবে প্রবেশ করলো। রক্ষপুরে, রক্ষ অর্থ রাক্ষস আর পুর হলো নগর। মানে রক্ষপুর হলো রাক্ষসদের নগর। এই রাক্ষসদের নগরে কিভাবে মেঘনাদ আসতে পারলো? হায়, তাত হলো পিতৃব্য, চাচা, পিতার ভাই। হায় তাত, হে পিতা, মানে পিতৃব্য, হে চাচা। উচিত কি তব, তোমার কি উচিত হয়েছে এ কাজ? এ কাজ করা। নিকষা সতী তোমার জননী। নিকষা ছিল রাবণের মাতা। সতী হলো যে বিশুদ্ধ নারী। উচিত কি তব এ কাজ, তোমার কি উচিত হয়েছে এ কাজ, এ কাজ করা? নিকষা সতী তোমার জননী। আর রাবণের যে মাতা, তোমারও একই মাতা। তা তোমরা হলো ভাই ভাই। তুমি কিভাবে পারলে এ কাজ? সহোদর রক্ষশ্রেষ্ঠ। সহোদর হলো একই মায়ের গর্ভজাত। রক্ষশ্রেষ্ঠ হলো রাক্ষসকুলের শ্রেষ্ঠ। এখানে রাবণ বোঝানো হচ্ছে। সহোদর রক্ষশ্রেষ্ঠ। রাবণ তো তোমার ভাই। শুলি শম্ভুনিব। শুলি শম্ভুনিব, শুলি শম্ভুনিব অর্থ হলো শূলপাণি মহাদেবের মত। শুলি শম্ভুনিব কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ হলো রাবণের মধ্যম ভাই। ভাতৃপুত্র বাসব বিজয়ী। বাসব অর্থ ইন্দ্র। আর বাসব বিজয়ী হলো ইন্দ্রকে জয় করেছে যে। এখানে মেঘনাথের অপর নাম হলো ইন্দ্রজিৎ। মেঘনাথ বলতেছে যে তোমার ভাই হলো রাবণ, শূলপাণি মহাদেবের মতো। কুম্ভকর্ণ রাবণের মধ্যম ভাই কুম্ভকর্ণ তোমার ভাইয়ের ছেলে। মেঘনাথ নিজেকে বলতেছে যে আমি মেঘনাথ বাসব বিজয়ী, আমি তো ইন্দ্রকে জয় করেছি, তুমি জানো।
তো তুমি আমাদেরকে ছেড়ে কিভাবে তুমি এই কাজটা করতে পারলে? নিজ গৃহপথ, নিজ বাড়ির পথ, তাত হে পিতা, পিতৃব্য, চাচা, দেখাও তস্করে। তস্কর মানে চোর। এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। তাহলে তুমি কিভাবে নিজ গৃহের পথ চোরকে দেখাতে পারো? চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। চণ্ডালে হলো পুরাণে উল্লেখিত নিম্ন শ্রেণীর হিন্দু সম্প্রদায়, নিষ্ঠুর প্রকৃতির, হৃদয়হীন। এখানে মেঘনাদ লক্ষণকে বলেছেন চণ্ডাল, তিরস্কার করে বলেছেন চণ্ডাল। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। আলয় হলো বাসভবন, ব্যাপক অর্থ হলো মাতৃভূমি। তো রাজা রাবণের বাড়িতে যেন আজ চণ্ডাল ঢুকে পড়েছে। কিন্তু নাহি গঞ্জি তোমা, কিন্তু আমি তোমাকে তিরস্কার করব না। গুরুজন তুমি, তুমি তো গুরুজন, পিতৃতুল্য, পিতার সমান। ছাড়ো দ্বার, যাব অস্ত্রাগারে। তুমি দরজা থেকে সরে যাও, আমি অস্ত্রাগারে যাব। অস্ত্রাগার হলো অস্ত্র রাখার স্থান। তোমার মেঘনাদ সে তার চাচাকে বলছে যে তুমি দরজা থেকে সরো, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্র নিয়ে আসব এবং লক্ষণের সাথে লড়াই করব। পাঠাইব রামানুজে সমন ভবনে। পাঠাইব, রামানুজ হলো অনুজ, রাম যোগ অনুজ। অনুজ মানে ছোট, ছোট ভাই। তাহলে রামের ছোট ভাই, এখানে লক্ষণকে বোঝানো হয়েছে রামানুজ। সমন ভবনে হলে জমালয়, মৃত্যুপরী। তাহলে আমি যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজের সমন ভবনে। আমি অস্ত্রাগারে যাব, তারপর রামের ছোট ভাই লক্ষণকে আমি জমালয়ে পাঠিয়ে দেব। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিব আহবে। লঙ্কার কলঙ্ক কেন বলা হয়েছে? লক্ষণের এই যে রাক্ষসপুরীতে ঢুকে পড়াকে লঙ্কার কলঙ্ক হিসেবে বিবেচনা করা হয়। কারণ লক্ষণ কিভাবে লঙ্কায় প্রবেশ করতে পারলো? লঙ্কার কলঙ্ক আজই ভঞ্জিব আহবে। ভঞ্জিব অর্থ নিরসন করা, আর আহবে অর্থ যুদ্ধে। এখানে যুদ্ধ দ্বারা বিনষ্ট করা বোঝানো হয়েছে। মেঘনাদ বলেছে সে লড়াই করে লঙ্কার কলঙ্ক দূর করবে, কারণ লঙ্কা কেউ পরাজিত করতে পারেনি এর আগে। উত্তরিলা বিভীষণ, তখন বিভীষণ উত্তর দিল, মানে মেঘনাদের চাচা বিভীষণ উত্তর দিয়ে বলতেছে, বৃথা এ সাধনা, তোমার এ প্রচেষ্টা বৃথা। সাধনা অর্থ প্রচেষ্টা। তুমি তুমি কিছুই করতে পারবে না, তোমার এই প্রচেষ্টা বৃথা। ধীমান রাঘব দাস আমি। ধীমান মানে বুদ্ধিমান। এখানে বিভীষণ তার ভাইয়ের ছেলে মেঘনাদকে বলতেছে, ধীমান হে, তুমি তো বুদ্ধিমান, তোমার বোঝা উচিত এখন। রাঘব দাস আমি। রাঘব হলো রামচন্দ্র। রাঘব হলো রামচন্দ্র, যে রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান। বিভীষণ নিজেকে রামের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করেছে। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব? রক্ষিতে অনুরোধ, মানে আমি তোমার অনুরোধ রক্ষা করার জন্য আমি রামের বিরুদ্ধে যাব, আমি পারবো না। তরিলা কাতরে রাবণী। রাবণী হলো রাবণ যোগ ই প্রত্যয়। রাবণ যোগ ই, এটা হলো রাবণের পুত্র রাবণী। রাবণের পুত্র মেঘনাদকে বোঝানো হয়েছে। কাতরি হলো কাতর স্বরে উত্তর দিল। তখন কাতর স্বরে রাবণের পুত্র মেঘনাদ বলতেছে, হে পিতৃব্য, হে পিতা, হে পিতার তুল্য, হে চাচা, তবু বাক্যে ইচ্ছে মরিবারে। তোমার কথা শুনে আমার মরতে ইচ্ছা করছে। রাঘবের দাস তুমি, কেমনে এ মুখে আনিলে এ কথা? তা কহ তা দাসেরে। রাঘবের দাস তুমি, তাহলে রাঘব হলো রামচন্দ্র। বিভীষণ নিজেকে রামের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করেছে। তাত কহতা দাসেরে, তাত হলো পিতা। কহতা দাসেরে, মেঘনাদ নিজে বিনয় প্রকাশ করে নিজেকেও দাস বলে বিভীষণের নিকট কারণ জানতে চায়। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থাপিলা হলো স্থাপন করা, আর বিধি হলো চাঁদ। বিধি হলো সৃষ্টিকর্তা। তাহলে স্থাপিলা হলো স্থাপন করা, বিধি হলো চাঁদ, আর বিধি হলো সৃষ্টিকর্তা। স্থাপিলা ভিতরে বিধি স্থানুর ললাটে। তাহলে বিধাতা চাঁদকে নিশ্চল জায়গায় স্থাপন করেছে। পরীক্ষি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। আকাশে চাঁদ কি তাই কখনো ভূতলে ধুলায় গড়াগড়ি খায়? খায় না। হে রক্ষরতী, হে রাক্ষস কুলের বীর বিভীষণকে বোঝানো হয়েছে, হে রক্ষরতী, ভুলিলে কেমনে, কে তুমি? তুমি কিভাবে ভুলতে পারলে যে তুমি কে? জনম তব কোন মহাকুলে, তোমার কোন শ্রেষ্ঠ বংশে তোমার জন্ম? কে বা সে অধম রাম? সে কে, কোথাকার অধম? অধমের বিপরীত হলো উত্তম। তাহলে অধম হলো নিকৃষ্ট। সে কে নিকৃষ্ট রাম? তুমি তার দাস বলতেছো। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। সরোবর হলো স্বচ্ছ পানির পুকুর।
কেলে অর্থ খেলা করা। রাজহংস হলো রাজহাঁস। পঙ্কজ কাননে, পঙ্কজ হলো পদ্মফুল। রাজহাঁস পদ্মফুল শোভিত পরিষ্কার পুকুরে খেলা করে। যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে, শৈবাল দলের ধাম। সে কি কখনো তাহলে, সে কি কাদাযুক্ত, অপরিষ্কার কাদাযুক্ত এবং শ্যাওলা ভরা জায়গা তো সে কখনো যায় না। পঙ্কিল সলিলে হলো অপরিষ্কার কাদাযুক্ত শ্যাওলা ভরা পুকুরে তারা কখনো যায় না। এখানে বিভীষণ কিভাবে পারল সেটা। আর শৈবাল দলের ধাম হলো শ্যাওলা ভরা বদ্ধ জলাশয়। এখানে ধাম মানে গৃহ। তার মানে এই যে শ্যাওলা ভরা বদ্ধ জলাশয় যেখানে অপরিষ্কার কাদাযুক্ত পানি, সেখানে কিন্তু রাজহাঁস ঘুরে বেড়ায় না। মৃগন্ত কেশরী কবে, হে বীর কিশোরী, সম্বাসে শৃগালে মিত্রভাবে। তাহলে সিংহ কখন শিয়ালকে বন্ধুভাবে সম্বোধন করে, আহ্বান করে। মৃগন্ত কেশরী হলো, মৃগন্ত অর্থ পশুরাজ সিংহ, কেশরী অর্থ কেশরযুক্ত প্রাণী, শৃগাল অর্থ শিয়াল, আর মিত্রভাবে মানে বন্ধুভাবে। তা কেশযুক্ত বীর সিংহ কখনো শিয়ালকে বন্ধু করে না। এখানে রাম লক্ষ্মণকে শিয়াল আর বিভীষণকে সিংহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। আমি অজ্ঞদাস, মানে বিভীষণ নিজেকে আরো বিনয়ী করে তার চাচার কাছে বলতেছে, আমি অজ্ঞদাস, আর তুমি তো জ্ঞানী। তার চাচাকে বলতেছে তুমি তো জ্ঞানী। অবিদিত নহে মানে অবিদিত মানে অজানা, তোমার তো কোনো কিছু অজানা নাই। অবিদিত নহে কিছু তোমার চরণে, তুমি তো কোনো কিছু অজানা নয়, তুমি তো সবকিছু জানো, তুমি তো আরো জ্ঞানী। আমি ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ। ক্ষুদ্রমতি বলো ছোট মনের মানুষ, ক্ষুদ্র মন নিকৃষ্ট মন যার, সুর অর্থ হলো শক্তিমান বীর। তার মানে ক্ষুদ্র মনের বীর হলো লক্ষণ। নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বদে সংগ্রামে, তা না হলে সে কি কখনো অস্ত্রহীন যুদ্ধে সে কিভাবে আহ্বান করে, কিভাবে সে আহ্বান জানায়। সম্বদে আহ্বান করা, যোধে মানে যুদ্ধে। কহ মহারথী, এ কি মহাবীর কথা, বলো হে মহাবীর বলো। এ কি কখনো বীর যোদ্ধাদের, মহারথী প্রথা মানে বীর যোদ্ধাদের আচরণ। তাহলে এটা তো কখনো বীর যোদ্ধাদের আচরণ হতে পারে না যে অস্ত্রহীন যুদ্ধে আরেকজনকে আহ্বান জানাবে লড়াইয়ের জন্য। কারণ লক্ষণ মেঘনাদকে লড়াইয়ে আহ্বান জানিয়েছিল। নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে কথা। মানে লঙ্কাপুরীতে এমন কোনো শিশু নাই যে একথা শুনে হাসবে না। ছাড়ো পথ, আসিব ফিরিয়া এখনই। তুমি দরজা ছাড়ো, আমি এখনই ফিরে আসব। দেখিব আজি কোন দেব বলে, দেখব আজকে কোন দেবতার ক্ষমতায়, দৈব ক্ষমতায় বিমুখে সমরে মরে সৌমত্রী কুমিতি। বিমুখে মানে রুখে দেয়। দেখব আজকে কোন দেবতার বলে ক্ষমতায় সে রুখে দেয়। সমরে মানে যুদ্ধে বা লড়াইয়ে, মরে মানে আমাকে। এখানে হলো মেঘনাদকে। সে বলতেছে দেখি আজকে মেঘনাদ সে আমাকে কিভাবে, কোন দেবতার ক্ষমতায় আমাকে রুখে দেয়। সৌমত্রী কুমতি, রাবণী যেমন রাবণের পুত্র, আর সৌমত্রী হলো সুমিত্রার গর্ভজাত সন্তান, সুমিত্রার পুত্র। সুমিত্রার গর্ভজাত সন্তান বলে লক্ষণের অপর নাম হচ্ছে সৌমিত্রী। কুমতি হলো কুবুদ্ধি। বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমিতি। দেখি আজকে সুমিত্রার সন্তান লক্ষণ, কুবুদ্দিয়ালা লক্ষণ কিভাবে আমাকে যুদ্ধে রুখে দেয়, কোন দেবতার ক্ষমতা আমাকে রুখে দেয় দেখব। তুমি দরজা থেকে সরে যাও। দেবদৈত্য নর রণে স্বচক্ষে দেখেছ, রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের। তুমি তো দেখেছ, দেব মানে দেবতা, দৈত্য নর হলো মানুষ, রণ মানে যুদ্ধে। দেবতা দৈত্য মানুষের যুদ্ধে তুমি তো আমাকে নিজ চক্ষে দেখেছ আমি কেমন বীর। রক্ষ শ্রেষ্ঠ হলো রক্ষকলে শ্রেষ্ঠ রাবণ, পরাক্রম দাসের, পরাক্রম মানে শক্তিশালী। তখন মেঘনাদ বিভীষণকে বলছে যে তুমি দেখেছো, নিজ চোখে দেখেছো রাক্ষস কুলের শ্রেষ্ঠ যে রাবণ, রাবণের একজন এই শক্তিশালী দাসকে তুমি দেখেছো, যে দেবতা দৈত্য এবং মানুষের লড়াইয়ে আমি সেখানে জিতেছিলাম সব জায়গায়। মেঘনাদ ছিল ইন্দ্রজিৎ, মানে সে ইন্দ্রকে জয় করেছিল, দেবতাদের সাথে লড়াই করে সে ইন্দ্র জয় করেছিল। কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে, তোমারে দাস, তোমারে আজ্ঞাবহ মেঘনাদ কিভাবে একজন দুর্বল মানুষকে ভয় পাবে। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলিপে পশিল ধম্বি। আমার নিকুম্বিলা যজ্ঞাগারে সে প্রগলবে, প্রগলপ হলো নির্ভীক চিত্রে,
কুশীলমনে প্রবেশ করলো, বিনা ভয়ে বিনা বাধায় প্রবেশ করতে পারছে। দম্ভী, দম্ভ করে যে দাম্ভিক, সেখানে বিনা বাধায় প্রবেশ করে দম্ভ করছে, অহংকার করছে। নিকুম্বিলা যজ্ঞাগার কি ছিল? লঙ্কাপুরীতে মেঘনাথের যজ্ঞ স্থান, মেঘনাথের পূজা করার স্থান। এখানে যজ্ঞ করে মেঘনাথ যুদ্ধে যেত। মেঘনাথ বধ কাব্যে যুদ্ধযাত্রার পাককালে নিরস্ত্র মেঘনাথ নিকুম্বিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা বৈশ্যানর বা অগ্নিদেবের পূজারত অবস্থায় লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে নিহত হয়। তবে এই নিকুম্বিলা যজ্ঞাগার ছিল যেখান থেকে মেঘনাথ কি করত? যুদ্ধে যাওয়ার আগে এখানে তার ইষ্ট দেবতা বা অগ্নি দেবতার সে পূজা করত। পূজা করে এখান থেকে সে যুদ্ধে রওনা দিত। আজ্ঞা করো দাসে, শাস্তি নরাধমে। এ দাসকে আদেশ করো। এ দাস এখানে মেঘনাথকে বোঝানো হয়েছে। মেঘনাথ বলতেছে, আমাকে আদেশ করো যেন এই নরাধম অতিশয় নীচ মানবকে আমি শাস্তি দিতে পারি। তব জন্মপুরে তাঁত পদার্পণ করে। তোমার এই জন্মপুরীতে, তোমার এই জন্মভূমিতে পিতা কে পদার্পণ করে? বনবাসী। বনে বাস করে এমন একজন ব্যক্তি চলে আসছে। হে বিধাত, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। হায়, স্বর্গের নন্দন উৎকানন মানে স্বর্গের উদ্যান। স্বর্গের উদ্যানে ভ্রমে মানে ভ্রমণ করা, ঘুরে বেড়ানো। দুরাচার মানে নিকৃষ্ট স্বভাবের মানুষ, দৈত্য, কুৎসিত স্বভাবের দৈত্য। মেঘনাথ বলতেছে যে কিভাবে এই স্বর্গের উদ্যানে, লঙ্কাপুরী স্বর্গের উদ্যান, এখানে কিভাবে এই কুৎসিত স্বভাবের দৈত্যরা ঘুরে বেড়ায়? বনে বাস করে এমন লোকেরা কিভাবে এখানে ঘুরে বেড়ায়? প্রফুল্ল কমলে কীটবাস। প্রফুল্ল হলো কি? প্রস্ফুটিত, বিকশিত। কমল হলো পদ্ম ফুলে। এত সুন্দর পদ্ম ফুলে কীট বাস করে, পোকা বাস করে, পোকা। এখানে রাম লক্ষণকে পোকার সাথে তুলনা করেছে, কীটের সাথে তুলনা করা হয়েছে। কহ তাত, বলো পিতা, সহিব কেমনে? আমি কিভাবে এটা এরকম হেন অপমান আমি, ভ্রাতৃ পুত্র তব, তোমার এই ভাইয়ের ছেলে, তোমার ভাইয়ের সন্তান কিভাবে এরকম অপমান সহ্য করবে? তুমিও তুমিও কিভাবে সহ্য করতেছো? হে রক্ষমণি, রাক্ষসকুলের মণি, তুমি কিভাবে সহ্য করছো? রক্ষমণি হলো বিভীষণকে বলা হচ্ছে যে রাক্ষসকুলের মণি। সহিস কেমনে? তুমি কিভাবে সহ্য করছো? মহামন্ত্র বলে যথা নমশির ফণি। মহামন্ত্র হলো কি? দৈব মন্ত্র। মহামন্ত্র হলো দৈব মন্ত্র। তাহলে এই যে দৈব মন্ত্র বলে নম্রশির, মাথা নত করা, ফণি মানে সাপ। দৈব মন্ত্র বলে মন্ত্রপুত সাপ যেমন মাথা নত করে, কিভাবে তুমি এটা পারলে? মলিন বদল লাজে, বিমর্ষ মুখে, লজ্জায় মুখ মলিন করে উত্তরিলা রথি। রথি মানে রথ চালক, এখানে রথি বিভীষণ, সে উত্তর দিল। লজ্জায় মুখ মলিন করে উত্তর দিল, রাবণ অনুজ, রাবণের ছোট ভাই বিভীষণ। লক্ষ্মী, রাবণ আত্মজে, রাবণের পুত্র। রাবণ আত্মজে হলো রাবণের পুত্র। লক্ষ্মী মানে লক্ষ্য করে, সে রাবণের পুত্রকে লক্ষ্য করে মলিন বদনে বিমর্ষ মুখে বলতে লাগলো, নহি দোষী আমি, আমি দোষী নই বৎস। হে পুত্র, আমি দোষী নই। বৃথা ভৎস মোরে, তুমি আমাকে বৃথায় তিরস্কার করতেছ। বৃথা ভৎস মোরে, তুমি তুমি আমাকে বৃথায় তিরস্কার করছো। নিজ কর্মদোষে হায় মজাইলা, নিজের কর্মদোষেই তোমরা বিপদগ্রস্ত করলা। মজাইলা মানে বিপদগ্রস্ত করা। এ কনক লঙ্কা রাজা, তোমরা নিজের কর্মদোষেই এই কনক লঙ্কা মানে স্বর্ণ লঙ্কা, এটাকে তোমরা বিপদগ্রস্ত করলা। মজিলা, আপনি নিজেরাই বিপদগ্রস্ত করল। বিরত সতত পাপে দেবকুল, এই দেবকুল সবসময় পাপ থেকে দূরে থাকতো। সর্বদা পাপ থেকে, সতত মানে সর্বদা, সর্বদা পাপ থেকে দূরে থাকতো। এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, কিন্তু এখন এই লঙ্কাপুরীতে পাপে ভরে গেছে। প্রলয়ে যেমতি বসুধা, বসুধা মানে পৃথিবী, প্রলয় হলো ঘূর্ণিঝড়, ঝড়, দুর্যোগ। ঝড়ে যেমন পৃথিবী যেমন কি হয়, ধ্বংস হয়ে যায়, ডুবিছে লঙ্কা এ কাল সলিলে। এই এক কালো জলে লঙ্কা যেন পতিত হয়েছে। লঙ্কার পতন এখন অনিবার্য। পুত্র, তোমাদের দোষেই আজকে লঙ্কা বিপদগ্রস্ত। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী সেই আমি, সেই মানে সেজন্য, সেজন্য আমি, রাঘব হলো রাম, সেজন্য আমি রামের পায়ের কাছে আশ্রয় নিয়েছি। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী সেই আমি, সেজন্য আমি রামের পায়ের কাছে আশ্রয় নিয়েছি। পরদেশে কে চাহে মজিতে।
পরের দোষে আমি কেন বিপদগ্রস্ত হব? তোমাদের দোষে আমি কেন বিপদগ্রস্ত হব? রুশিলা বাসব ত্রাস রাগান্বিত হলো তখন। বাসব হলো ইন্দ্র, ত্রাস হলো ইন্দ্রের ভয়ের কারণ যে। এখানে ইন্দ্রের ভয়ের কারণ হলো মেঘনাদ। বাসব ত্রাস হলো মেঘনাদ। রেগে বলল গম্ভীরে, ভয়ঙ্করভাবে, যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে ঝিমুতেন্দ্র কপি। যেমতি মানে যেরকম, রাতের বেলা, নিশীথে হলো রাতের বেলা, অম্বরে হলো আকাশ, মন্দ্র হলো শব্দ করে, ঝিমুতেন্দ্র মেঘের ডাক, কপি হলো ফার্সি শব্দ কপি, এটা মানে গর্জ ওঠা। যেমন যেভাবে রাতের আকাশে মেঘের ডাক গর্জন করে, সেভাবে ভয়ঙ্করভাবে গম্ভীরভাবে রাগান্বিত হয়ে মেঘনাদ বলতে লাগলো। কহিলা বীরেন্দ্র বলি, সে বীর বলতে লাগলো, বলল ধর্মপদগামী, হে রাক্ষস রাজানুজ, তুমি ধর্মপদগামী, তুমি ভালো ধর্ম গ্রহণ করেছ, তুমি তো ধর্ম মানো, ধর্মপদগামী, হে রাক্ষস রাজানুজ, রাক্ষস রাজের ভাই, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে, কহ দাসে শুনি। তাহলে তুমি তুমি তো ধর্ম অনুসরণ করো, তাহলে তুমি বলো কোন ধর্ম মতে তুমি এই দাসকে, এই আজ্ঞাবহ মেঘনাথকে বলো শুনি। জ্ঞাতিত্ব মানব সম্পর্ক, তোমার যে ভ্রাতৃত্ব, তোমার ভাইয়ের সাথে যে একটা সম্পর্ক, জাতি তোমার জাতির সাথে যে একটা সম্পর্ক, এ সকলেই দিলা জলাঞ্জলি, তুমি সবকিছু কিভাবে বিসর্জন দিতে পারলে? এটা তোমার কোন ধর্মে আছে? কোন ধর্মমতে এটা বলে বলো? তুমি তো ধর্মপদগামী, তুমি তো ধর্ম মেনে চলো। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, পর পর সদা। শাস্ত্র মতে গুণহীন হলেও নির্গুণ স্বজনের শ্রেয়, কেননা গুণমান হলেও পর সর্বদা পরই থেকে যায়। এ শিক্ষা রক্ষবর কোথায় শিখিলে? কিন্তু রক্ষবর হলো রাক্ষস কুলের কর্তা বিভীষণ, যে লঙ্কাপুরীর দায়িত্বে ছিল। বলছে তুমি তো রাক্ষস কুলের কর্তা বিভীষণ, তুমি কিভাবে এটা, এই শিক্ষা তুমি কোথায় পেয়েছো যে তুমি সব জলাঞ্জলি দিয়ে এখন রামের আজ্ঞাবহ হয়ে গেছো? কিন্তু বৃথা গঞ্জিত মা, তোমায় তো বৃথায় তিরস্কার করতেছি। হেন সহবাসে তুমি যাদের সাথে বন্ধুত্ব করেছো, এরকম সাথে থাকলেই হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে? তুমি এদের সাথে থাকলে বর্বরতা ছাড়া কি বা শিখতে পারবে? এমন নিকৃষ্ট মানুষের সাথে থাকলে তো তুমি নিকৃষ্ট কিছুই শিখবে। গতি যা নিঃসহ, নিস মানে নিকৃষ্ট, ইতর প্রকৃতির লোকের সাথে যদি তোমার বাস থাকে, নিঃসে দুর্মতি, তাহলে তো তোমার দুর্মতি হলো মন্দবুদ্ধি, তোমার তো এরকম মন্দবুদ্ধি হবে। তাহলে এই যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার এতটুকু অংশই ছিল। তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের এই বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। এটা হলো মূল ভার। সর্বমোট ৯টি স্বর্গে মানে পর্বে বিন্যস্ত। মেঘনাদ বধ কাব্যের ৬ নম্বর স্বর্গে, ষষ্ঠ স্বর্গে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে যে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলোকে আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। ভ্রাতা কুম্ভকর্ণ ও পুত্র বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদকে পিতা রাবণ পরবর্তী দিবসে অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেয়। যুদ্ধজয় নিশ্চিত করার জন্য মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বেই নিকুম্বিল্লা যজ্ঞাগারে ইষ্টদেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মন স্থির করে। মায়াদেবীর আনুকূল্যে এবং রাবণের অনুজ বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিল্লা যজ্ঞাগারে প্রবেশে সমর্থ হয়। কপট লক্ষণ নিজস্ব মেঘনাথের কাছে যুদ্ধ প্রার্থনা করলে মেঘনাথ বিস্ময় প্রকাশ করে। শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিল্লা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশ যে মায়া বলে সম্পন্ন হয়েছে বুঝতে বিলম্ব ঘটে না তার। ইতিমধ্যে লক্ষণ তলোয়ার কোষমুক্ত করলে মেঘনাথ যুদ্ধসাজ গ্রহণের জন্য সময় প্রার্থনা করে লক্ষণের কাছে, কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। এ সময় অকস্মাৎ যজ্ঞাগারের প্রবেশদ্বারের দিকে চোখ পড়ে মেঘনাথের। দেখতে পায় বীর যোদ্ধা পিতৃব্য বিভীষণকে। মুহূর্তে সবকিছু স্পষ্ট হয়ে যায় তার কাছে। ক্ষুল্লতাদ বিভীষণকে প্রত্যহ করে দেশপ্রেমিক নিজস্ব মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেই নাটকীয় ভাষ্যই বিভীষণের প্রতি মেঘনাদ অংশে সংকলিত হয়েছে। এ অংশে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা।
জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিসত্তার সংহতির গুরুত্বের কথা যেমন এখানে ব্যক্ত হয়েছে, তেমনি এর বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রকে অভিহিত করা হয়েছে নীচতা এবং বর্বরতা বলে। ১৯০০ থেকে বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি রামায়ণকে নবমূল্য দান করেছেন এ কাব্যে। মানবকেন্দ্রিক রেনেসাঁস বা নবজাগরণের সারকথা। ওই নবজাগরণের প্রেরণাতেই রামায়ণে রাম, লক্ষ্মণ, মধুসূদনের লেখনীতে হীনরূপে এবং রাক্ষসাস রাবণ ও তার পুত্র মেঘনাদ যাবতীয় মানবীয় গুণের ধারকরূপে উপস্থাপিত। দেবতাদের আনুকূল্যপ্রাপ্ত রাম, লক্ষ্মণ নয়, পুরাণের রাক্ষসাস রাবণ ও তার পুত্র মেঘনাদের প্রতি মধুসূদনের মমতা ও শ্রদ্ধা। যারা এইচএসসি শিক্ষার্থী, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের এই সংক্রান্ত যদি অন্য কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবা। তাহলে এটা সম্পর্কে যত প্রশ্নগুলো যদি তোমাদের প্রয়োজন হয় আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দিব। ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা তোমাদের বইয়ের সকল গল্প কবিতাগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবা। ভালো থেকো।